ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখব ই এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল। এই যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড নিয়ে অনেকেই সমস্যায় আছো, তাই আজকের ক্লাসে ই এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করা হয়েছে। ইংরেজি রিডিং এবং উচ্চারণ ঠিক করতে হলে এটা জানতেই হবে। চলো তাহলে শুরু করি। ই আমরা সবাই জানি, ই এর পরে যদি এ, ই, আই, ও, ইউ এবং সেমি ভাওয়েল ওয়াই, ডব্লু এই 7টি লেটার ব্লেন্ডিং হয় এবং এরা যখন ব্লেন্ডিং হয় মানে একসাথে বসে, তখন এদের সাউন্ড এক এক সময় এক এক রকমের হয়ে থাকে এবং প্রত্যেকটা সাউন্ড আমাদের জানা দরকার কখন কেমন সাউন্ড হয়। প্রথমে আমরা দেখে নেব ই এ এর সাউন্ড হয় এ। যেমন দেখো ব্রেড, এখানে ই এ আছে, ই এ এর জন্য একার হয়েছে। কেন? এর ক্ষেত্রে মনে রাখবা, এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ই এ এর পরে যদি ডি, টিএইচ বা এল টিএইচ এই তিনটির যে কোনো একটি থাকে তখন ই এ এর জন্য একার হই। যেমন এখানে দেখো ই এ এর পরে ডি আছে, তাই ই এ এর জন্য একার হয়েছে। তাহলে বি আর এর জন্য ব্রো, ই এ এর জন্য একার, ডি এর জন্য ডো মানে ব্রেড। একই রকমভাবে ডি ই এ ডি, ডেড। ই এ এর পরে ডি আছে, ই এর পরে ডি থাকলে ই এ এর জন্য একার হই, তাই এখানে একার হয়েছে। নেক্সট ব্রেথ, এখানে দেখো ই এ এর পরে টিএইচ আছে, আমরা জানি ই এ এর পরে ডি, টিএইচ, এল টিএইচ থাকলে একার হই। যেমন ব্রেথ, এখানে ই এ এর পরে টিএইচ আছে, তাই এর জন্য একার হচ্ছে। বি আর এর জন্য ব্রো, ই এ একার, টিএইচ এর জন্য থো মানে ব্রেথ। কিন্তু ই এ এর জন্য আর একটি সাউন্ড হই, যেমন দেখো ইয়া, ই এ এর জন্য ইয়া কখন হই? এর ক্ষেত্রে মনে রাখবা ই এ এর পরে যদি আর থাকে তখন আমরা ই এ এর জন্য ইয়া সাউন্ড উচ্চারণ করব। তাহলে ই এ এর পরে ডি, টিএইচ, এল টিএইচ থাকলে আমরা ই এর জন্য একার করব, আর ই এর পরে যদি আর থাকে তখন ইয়া করব। যেমন ডি এর জন্য ডো, ই এ এর জন্য ইয়া, আর এর জন্য রো। তাহলে কি হলো? ডো প্লাস ইয়া, ডিয়া, আর এর জন্য রো মানে ডিয়ার। একে অনেকে ভুল করে উচ্চারণ করে ডেয়ার, বাট এর উচ্চারণ ডেয়ার হবে না, কারণ ই এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর সাউন্ড হয় ইয়া। একই রকমভাবে নিচে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ই এ এর পরে আর আছে, তার মানে ই এ এর জন্য ইয়া সাউন্ড হবে। যেমন এফ, এফ এর জন্য ফো, ই এ এর জন্য ইয়া, ফো প্লাস ইয়া, আর এর জন্য রো মানে ফিয়ার। একই রকমভাবে এন ই এ আর, নিয়ার, টি ই এ আর, টিয়ার। কেন? এখানে ই এ এর পরে আর আছে, ই এর পরে আর থাকলে ই এ এর জন্য ইয়া সাউন্ড হয়, তাই নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই এ এর জন্য ইয়া সাউন্ড হয়েছে। এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল ই আই, এর জন্য সাউন্ড হই হস্যই। যেমন দেখো রিসিভ, এখানে ই আই আছে, ই আই এর জন্য হস্যই সাউন্ড হই। আমরা সবাই জানি ই এর জন্য হস্যই হই, আবার আই এর জন্য হস্যই হই। দুটো হস্যই একসাথে বসতে পারে না, তাই ই আই এর জন্য একটা হস্যই হই। তাহলে আর ই, রি, সি ই আই ভি ই, সিভ, রিসিভ। এখানে ই আই এর জন্য ই সাউন্ড হয়েছে। নেক্সট ডিসিভ, এখানেও দেখো ই আই আছে, ই আই দেখতে পেলে এর জন্য ই সাউন্ড করব। যেমন ডি ই ডি, সি ই আই ভি ই, সিভ, ডিসিভ। একই রকমভাবে সি ও এন, কন, সি ই আই ভি ই, সিভ, কনসিভ। তাহলে ই আই এর জন্য শুধুমাত্র একটা হস্যই মানে হস্যিকার, এরকম সাউন্ড করব, মনে থাকবে। চলো এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ই ও। ই এর পাশে যখন ও বসবে তখন এর সাউন্ডটা হবে ইও। যেমন দেখো ই ও যদি একসাথে থাকে, এর ক্ষেত্রে শেষের লেটারটিকে সাইলেন্ট করার কোনো দরকার নেই। ই এর জন্য ই হবে এবং ও শেষে কি আছে? ও, ও এর জন্য ও মানে ইও। বোঝা গেল? ই ও যদি একসাথে দেখতে পাই একে আমরা ই ও এভাবে করেই উচ্চারণ করব। চলো কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবা যে ই ও ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডের জন্য ইও কখনো হয়। যেমন দেখো ভিডিও, এখানে শেষে ইও আছে, আমরা এক্ষুনি দেখে আসলাম ইও এর জন্য ইও হই। এখানে অনেকে ভুল করে ই এর সাউন্ড করে না, শুধুমাত্র ও এর সাউন্ড করে, কিন্তু এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করব না। তাহলে উচ্চারণ করো ভি আই ভি ডি ই ও, ডিও। তাহলে পুরোটা কি দাঁড়ালো? ভিডিও। একই রকমভাবে দেখো ইও, ইও এর জন্য ইও, এফ এর জন্য ফো, এস এর জন্য দন্তসো মানে ইওপস। এবার আমরা দেখে নেব ই ইউ, এর সাউন্ড হই ইউ।
ই ইউ যদি পাশাপাশি বসে এর সাউন্ড ইউ করব, কারণ শেষে ইউ আছে, তার মানে ইউটাকে সাইলেন্ট করে দেব। আগের ক্লাসের মতো এটা কিন্তু একদমই করব না। ই এর জন্য ই করব, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, এবং শেষে ইউ আছে, ইউ এর জন্য ইউ। তাহলে ই এর জন্য হস্যই, ইউ এর জন্য ইউ, মানে ইউ। যদি কোনো ওয়ার্ডে ই ইউ একসাথে দেখতে পাও, তার জন্য ইউ এরকম উচ্চারণ করবা। যেমন দেখো ইউরোপ, এখানে ই ইউ পাশাপাশি আছে, তার মানে ই ইউ এর জন্য ইউ করব। কেন করব বুঝে গেছো? তাহলে ই ইউ এর জন্য ইউ, আর ও পি রপ, তাহলে পুরোটা কি দাঁড়ালো ইউ রোপ। আমরা সবাই জানি শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হই না। এবার আমরা দেখে নেব ডবল ই, মানে ডবল ই যদি থাকে এর জন্য দীর্ঘিকার এবং হস্যিকার দুটোই হই। যেমন দেখো ফিল, এখানে ডবল ই আছে, এর জন্য হস্যিকার হয়েছে। এর ক্ষেত্রে মনে রাখবা কোনো শব্দে যদি ডবল ই শব্দের মাঝে থাকে তখন তার জন্য হস্যিকার হই, যেমন ফিল। এবার নিচে দেখো বি, এখানে ডবল ই শব্দের শেষে আছে, তাই এর জন্য দীর্ঘিকার হয়েছে। তাহলে কি করে মনে রাখবো? শব্দের মাঝে থাকলে ডবল ই এর জন্য হস্যিকার হবে, যেমন ফিল। আর শব্দের শেষে যদি ডবল ই দেখতে পাই তখন তার জন্য দীর্ঘিকার ইউজ করব, যেমন বি। বোঝা গেল? মাঝে থাকলে হস্যিকার এবং শেষে থাকলে দীর্ঘিকার। নেক্সট, এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল ই ওয়াই। ই ওয়াই এর জন্য কি হই? হস্যই। ইটা ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে, এর জন্য হস্যই হই। এটা আমরা আগের ক্লাসে বলে এসেছি। যেমন দেখো মাংকি, এবার এখানে ই ওয়াই আছে, ই ওয়াই এর জন্য ই সাউন্ড হই, ইটাকেই আমরা রূপান্তরিত করে হস্যিকার করে দিই, তাহলে ই ওয়াই এর জন্য হস্যিকার। বোঝা গেল? ই ওয়াই এর জন্য সবসময় হস্যিকার সাউন্ড হই, এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। যেমন এম ও এন, কি হয়ে গেল? মাং। এম এর জন্য মো, ও এর জন্য ও, তাহলে মো প্লাস ও মো। এন এর জন্য অনেস্কার, মানে মাং। কে ই ওয়াই কি, তাহলে মাং কি। একই রকম ভাবে দেখো জো কি, এখানেও শেষে ই ওয়াই আছে, এর জন্য হস্যিকার হবে। বাট এখানে দেখো কো এর জন্য সিকে কেন হলো? আমরা জানি 3 নম্বরে কো পড়লে সিকে হই, যেমন যে কনসোনেন্ট 1 নম্বর, ও ভাওয়েল 2 নম্বর, এবার 3 নম্বরে কো পড়ছে, তাই কো এর জন্য সিকে হয়েছে। এটা আমরা সবাই জানি 3 নম্বরে কো পড়লে সিকে হই। তাহলে জে ও সি কে ই ওয়াই, জো কি। বোঝা গেল? নেক্সট, কে ই ওয়াই কি, কে এর জন্য কো, ই ওয়াই এর জন্য হস্যিকার, মানে কি। এবার আমরা দেখে নেব ই ডব্লু লাস্ট ওয়ান, এর জন্য সাউন্ড হই ইউ। ই ডব্লু এর জন্য সাউন্ড হই ইউ। যেমন দেখো এন ই ডব্লু নিউ, ই ডব্লু এর জন্য ইউ, এন এর জন্য দন্তন, তাহলে দন্তন প্লাস ইউ নিউ। একই রকমভাবে এফ এর জন্য ফো, ই ডব্লু এর জন্য ইউ, ফো প্লাস ইউ ফিউ। এম এর জন্য মো, ই ডব্লু এর জন্য ইউ, মো প্লাস ইউ মিউ, তাহলে ই ডব্লু এর জন্য ইউ সাউন্ড করব। এই হচ্ছে পুরোপুরি ই এর ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এই দুটো হোমওয়ার্ক সবাই করতে পারবা, খুবই সহজ আছে। সবাইকে রিকোয়েস্ট করব কমেন্ট সেকশানে লিখে দেখাও। এই ক্লাসগুলো খুব 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 ইম্পর্টেন্ট ইংরেজি রিডিং এবং উচ্চারণ পড়ার ক্ষেত্রে, তাহলে আমরা আর কোনোদিনও ভুল করব না। যারা বুঝতে পারছো না তাদেরকে রিকোয়েস্ট করব আরেকবার গিয়ে দেখে আসো। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।